এসআইআর নিয়ে সিপিএম এর অভিযান। তারকেশ্বর বিডিও অফিসে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়া থেকে খসড়া তালিকা প্রকাশের পর শুনানিতে ডাক। আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে রাজ্যে। এমনকি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে তারকেশ্বর বিডিও অফিসে হাজিরা দিতে এসে মাথা ঘুরে পড়ে এক ৭২ বছর বয়সী বৃদ্ধর মাথা ফাটে। শুধু তাই নয়, এই একই ঘটনা কেন্দ্র করে ডাক পেয়েছিল এক ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল হুগলির তারকেশ্বর, কেননা দুই ঘটনায় তারকেশ্বর বিডিও অফিসের হেয়ারিং সেন্টারে ঘটে। এবার প্রকৃত ভোটারের হেনস্থা ও হয়রানির প্রতিবাদে পথে নামলো তারকেশ্বর সিপিএম। এই দিন সিপিএম নেতা স্নেহাশিস রায়, তন্ময় জানা, সুভাষ পাল, সৌরভ গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে বিকেলে চাউলপট্টি থেকে মিছিল সহকারে বিডিও অফিসে এসে প্রতিবাদ জানান তারা, এবং এই হেনস্থার প্রতিবাদে চাউলপট্টি এলাকায় পথসভার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। হুগলির তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা। নির্বাচন কমিশনের কালো হাত ভেঙে দাও, আরএসএসের দালাল নির্বাচন কমিশনের কালো হাত ভেঙে দাও। অগণতান্ত্রিক এসআইআর মানছি না। এই অগণতান্ত্রিক এসআইআরের বিরুদ্ধে এসআইআরের নাম করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কেন? নির্বাচন কমিশনের জবাব দাও। এই অবিলম্বে বিভ্রান্তকারী এসআইআর বন্ধ করতে হবে। সাধারণ মানুষ তারা আজকে যেন অন্যান্য জীবজন্তুর মতো তাদের সমান হয়ে যাচ্ছে জীবনযাত্রা যত দিন যাচ্ছে। আর বেকার ছেলেরা কি করছে না নিজেদের মূল্যবোধকে নষ্ট করে ফেলছে। তারাও কি করছে না একটা সামান্য ১০-১৫ হাজার টাকার চাকরির জন্য হ্যাপা করছে রাস্তায় রাস্তায়, যেখানে যা পাচ্ছে। আজকে তো পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই, যত হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল সার্ভিস। এই হচ্ছে অবস্থা আজকে। তাই আমাদের যে বেসিক চাহিদা যে আমরা প্রথমে নাগরিক, সেই নাগরিকত্ব আমাদের প্রত্যেকের দিতে হবে। যাদের সঠিক ডকুমেন্টস আছে, যাদের সঠিক দলিল আছে, প্রমাণ আছে, তাহলে এই আজকে আমরা যে পথসভা করছি আমাদের এই বক্তব্য যেন সঠিক জায়গায় পৌঁছায়, এবং ভিডিও বা প্রশাসনিক লেভেলে এবং নির্বাচন কমিশন তারা যেন আমাদের যে আজকের দাবি, সেই দাবিগুলো মেনে তারা আমাদেরকে যে আমরা দাবি নিয়ে রাস্তায় নেমেছি সেই দাবি আমাদের আদায় করতে হবে, এবং সেটা যেন দেন। এই কটা কথা বলে আজকে এই যে এসআইআর নিয়ে যা চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্যে যেভাবে এসআইআর হচ্ছে এটা একেবারে ন্যাক্কারজনক। গরিব মানুষকে হয়রানি করা হচ্ছে, রোজের গরিব মানুষকে নানা রকমভাবে বিভ্রান্ত করা হচ্ছে। মানুষ এই হিয়ারিং করতে এসে তারা মারা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এর বিরুদ্ধেই আমরা আজ প্রতিবাদ করছি। আমার নাম অরুণ ঘোষ, তারকেশ্বর থানা কৃষক সভার সভাপতি। আপনিও তো ভুক্তভোগী। এসআইআরের নাম করে যা ইচ্ছা তাই হচ্ছে। ৮০ বছর ৯০ বছরের বৃদ্ধ তাদেরকে ডাকা হচ্ছে, এবং যাদের ম্যাপিং হয়েছে, যাদের সব কিছু তথ্য আছে, তা সত্ত্বেও তাদেরকে জোর করে এখানে ডেকে আনা হচ্ছে, এবং হাজারো হাজারো ভোটারকে হয়রান করা হচ্ছে। আসল কথা, আরএসএসের মদতপুষ্ট নির্বাচন কমিশন গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, এবং এইটা ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। আমাদের পার্টি আমরা মনে করি সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার, এই ভোটাধিকার, এই অধিকার কেড়ে নেওয়া চলবে না। সামান্য অজুহাতে কারোর ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না, তুচ্ছ কারণ দেখিয়ে কারোর ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। কারণ ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার, আমাদের সংবিধানে আছে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। সেই ভোটাধিকারকে আজকে আরএসএস কেড়ে নিতে চায়। এর জন্যেই আমরা আজকে প্রতিবাদ জানিয়ে এখানে বিক্ষোভ সভা করছি। কিচ্ছু করছে না, সমস্ত বয়স্ক লোক হাত করছে। একজন বয়স্ক লোক এই তারকেশ্বর কেন্দ্রে মাথা ফেটে গেছে অটো থেকে নামতে গিয়ে, জানেন, অসুস্থ মানুষ কাজ করছে, মুখে নল আছে, নল দিয়ে লোককে আসতে হচ্ছে এখানে এসআইআর হিয়ারিং এ। চরম অমানবিক, চরম মর্মান্তিক
মর্মান্তিক কাণ্ড ঘটাচ্ছে নির্বাচন কমিশন। এ জিনিস কখনো দেখা যায়নি। সেই জন্য গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সমস্ত মানুষের ভোটাধিকারের দাবিতে আমরা চাই মৃত ভোটার বাদ যাবে, আমরা চাই ভুয়া ভোটার বাদ যাবে, কিন্তু আমরা এটাও চাই যে সত্যকারের ভোটার যারা তুচ্ছ কারণে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া জন্মে না। বিশেষ করে সংখ্যালঘুদের নানাভাবে হয়রান করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। একটা বুথে 800 ভোটারের মধ্যে 400 ভোটারকে ওরা আজকে শুনানিতে ডেকেছে। এটা হচ্ছে চরম অগণতান্ত্রিক, চরম স্বেচ্ছাচারী, চরম স্বৈরাচারী, চরম মানবতাহীন কাজ। এই কাজের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমস্ত গরিব মানুষ, সমস্ত সাধারণ মানুষ সকলের ভোটাধিকার রক্ষার জন্য আমাদের লড়াই, এবং এই অধিকার রক্ষার জন্য আগামী দিনে আমরা আরো বৃহত্তর লড়াই করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম শ্রেয়াশিস রায়, আমি সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য।